এক দেশে এক রাজা ছিল। তার কিন্তু সবকিছুই ছিল। টাকা-পয়সা, ধন-দৌলত সবকিছুই ছিল। কিন্তু সে মনে, মনে কিন্তু খুবই অসুখী ছিল। তার মনের ভিতর থেকে কখনোই কিন্তু আলো ছড়াতো না। একদিন কি হলো? রাজা অসুস্থ হয়ে গেল। তারপরে কি করল? অনেক ডাক্তার, কবিরাজ তাকে দেখানো হলো। কিন্তু সে কোনোভাবেই ভালো হচ্ছিল না। তো এক ডাক্তার এসে রাজাকে বলল, "রাজা, আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন।" তখন বলল যে, "কি কাজ করতে হবে?" তখন বলল যে, "আপনাকে একজন সুখী মানুষের একটা শার্ট গায়ে দিতে হবে।" তখন তার সৈন্য, তার মন্ত্রী তারা সবাই খোঁজাখুঁজি শুরু করল যে কোথায় সুখী মানুষ পাওয়া যাবে। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে এক ভদ্রলোককে পেল। ওই ভদ্রলোককে পেল তখন তাকে বলা হলো যে, "হ্যাঁ, তোমার কি শার্টটা একটু আমাকে দিবে? আমার রাজা সাহেবকে নিয়ে এটা একটু পরাতে হবে তাহলে রাজা সাহেব কিন্তু ভালো হয়ে যাবে।" তখন সে বলল, "ভাই আমার তো কোনো শার্ট নাই।" কিন্তু অন্যান্য যে মানুষদের কাছে গিয়েছিল তাদের কিন্তু শার্ট ছিল। কিন্তু তাদের কিন্তু সবারই অনেক প্রবলেম ছিল। তারা কিন্তু সুখী ছিল না। তো আমি যেটা বলতে চাই যে আপনি যখন সুখী থাকবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার একটা গ্রেটফুলনেস থাকবে। মানে কৃতজ্ঞতা থাকবে। তাহলে কিন্তু আপনি অনেকটাই সুখী হতে পারবেন। আরেকটা গল্প বলা যাক। সেটা হচ্ছে যে এক কৃষক সে খুবই সুখী ছিল। কিন্তু একদিন রাতে তার বাসার সামনে ৯৯ টা স্বর্ণর মুদ্রা রেখে আসা হলো। সকালবেলা কৃষক উঠে দেখল যে হ্যাঁ, তার বাসার সামনে অনেক স্বর্ণ মুদ্রা। সে বলল যে, "হ্যাঁ, আমি তো এখন অনেক বড়লোক হয়ে গেছি।" তো সে ওই স্বর্ণ মুদ্রাটা গণনা করল। গণনা করে দেখল যে ৯৯ টা স্বর্ণমুদ্রা। তার মন খারাপ হয়ে গেল। কেন? ৯৯ টা কেন ১০০ টা হলো না? তখন পরদিন থেকে কৃষক আবার কঠিন পরিশ্রম শুরু করল ওই ১০০ টা স্বর্ণমুদ্রা করার জন্য। ৯৯ টা কেন? এটা ১০০ টা কেন নয়? সেভাবে কিন্তু তার আবার কিন্তু হ্যাপিনেস চলে গেল। তার আবার কিন্তু সুখ চলে গেল। তো এখানে আমরা যেটা লেসন লার্ন বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি সুখী হতে চান, আলোকিত লিডার হতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই গ্রেটফুলনেস টা থাকতে হবে। আপনি যদি কৃতজ্ঞ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুখী হতে পারবেন। কৃতজ্ঞতা হওয়ার পাশাপাশি আপনাকে বিনয়ী হতে হবে। আপনি কিন্তু মানুষের সাথে অহংকার করতে পারবেন না। এবং আপনাকে আর যেটা করতে হবে যে আপনার ভালো, ভালো কিছু অভ্যাস কিন্তু অর্জন করতে হবে। তাহলেই কিন্তু আপনি একজন আলোকিত একজন লিডার হতে পারবেন। আপনার লিডারশিপ এ যেটা বলা হয় যে লিডারশিপকে 100% ধরা হলে তার ভিতরে যে ক্যারেক্টার, চরিত্র এবং সে কিভাবে মানুষের সাথে বিহেভিয়ার করে এটা কিন্তু 90% এবং 10% হচ্ছে শুধু তার স্কিল সেট। অন্যান্য যে স্কিল আছে। যেমন ধরেন আপনি কি, কি ধরনের হ্যাবিট আপনি তৈরি করবেন। যেমন আপনি সকাল থেকে ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন, সময় মতো কাজ করলেন, জব প্রায়োরিটাইজ করে মানে কোনটা আগে করতে হবে সেইটাকে আপনি প্রায়োরিটাইজ করে কাজ করলেন এবং আ যখন আপনার কঠিন সময় আসলো বা যখন দরকার তখন মানুষকে না বলতে পারা, তারপরে এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে যেটা হবে আপনি কিন্তু আপনার শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের যে দীর্ঘসূত্রিতার তৈরি করে procrastination যেটাকে বলে সেই কাজগুলি আপনাকে বাদ দিতে হবে। যে যখনকার কাজ কিন্তু তখন করে ফেলতে হবে এবং অন্যর সাথে কিন্তু আপনি নিজেকে তুলনা করতে পারবেন না।